উপজেলা যুবদল আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। আমরা এই ফরিদ আহমেদ ভূঁইয়া, তারপরে যুগ্ম আব্বা শাহিদ সহ অন্যান্য যুগ্ম আব্বাকে মিলে এখানকার স্থানীয় যুবদলের সহযোগিতায় আমরা এই রাস্তার যুদ্ধ সম্ভব এটা কত কিলোমিটার আমরা রাস্তায় মানে বড় যেসব জায়গাগুলোতে খানাখন্দ আছে, গর্ত আছে, আপাতকালীন চলার জন্য যে উপযোগী করার জন্য যা যা দরকার আমরা আপাতকালীন কাজগুলো করার জন্য আমরা নিজের স্বেচ্ছাসেবকতা করছি। বাকিটার জন্য আমরা জেলা প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ ছিল দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটা পূর্ণাঙ্গভাবে টেন্ডারে আর গণমানুষের যে ভোগান্তি এই ভোগান্তি পাশাপাশি একটা মেসেজ আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। যুবদলের যে আমরা আগের যে যুবদলকে আপনারা যে বিবেচনা দেখেছেন আমরা ওই বিবেচনা থেকে আরো বেশি কল্যাণমুখী যুবদল দেখানোর চেষ্টা করতেছি, যুবদল কল্যাণমুখী যুবদল করার চেষ্টা করতেছি। যুবদলের সকল কর্মীদের প্রতি আমাদের রিকোয়েস্ট, আমরা যদি হিসেব করে আমাদের প্রায় 50,000-এর মতো যুবদল কর্মী ফেরিপুরাল জেলায় আছে। আমরা এবারে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আশা করতেছি আমাদের 47,000 যুবদল কর্মী 47,000 ভালো কাজ করে অন্তত একজন একটা করে যদি ভালো কাজ করি আমরা আমাদের 47,000 অন্তত ন্যূনতম 47,000 ভালো কাজ আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো সকল মানুষের জন্য। এরকম একটি সুপরিচিত কল্যাণমুখী একটা যুবদল এটা আমাদের মেসেজ। আমাদের কর্মীদের প্রতি আমাদের একটা মেসেজ যে মানুষের পাশে থাকতে মানুষের সাথে থাকতে মানুষের দুর্ভোগে মানুষের সমস্যায় আমরা যেন মানুষের পাশে থাকতে পারি এই কাজটা আমাদের করতে হবে। পাশাপাশি আগামীর যে নির্বাচন এই নির্বাচনের জন্য ধানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে দেশনায়ক তারেক রহমানের পক্ষে মানুষের কাছে আমরা বিএনপি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত মানুষের কল্যাণ করতে পারে এই জন্য মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করবো। পাশাপাশি মানুষ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভ্রান্ত না হয়ে আজকে আমরা একটা গ্রুপকে দেখছি ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছি। এই বিভ্রান্তের বিরুদ্ধে আমরা মানে কোরআন হাদিসের আলোকে মানুষের সহি পথ আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই। সহি বক্তব্য কোনটা ওই বিষয়ে আমরা কোরআন হাদিসের আলোকে তাদের এই বক্তব্য যে মানে তারা যে বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে ওটা খনন করে প্রকৃত ইসলাম প্রকৃত কর্মকাণ্ড কি এটা মানুষের মাঝে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা এটাই আমাদের আপনাদের ব্যতিক্রমী কাজ, আপনারা যে জনকল্যাণমুখী কাজ করে এগুলো আপনাদের যে নেতাকর্মীরা করছে আগামীতে ঘুষ পদ্ধতি দেওয়ার ক্ষেত্রে এগুলো কি তাদের জন্য কোনো ভালো কিছু হবে কিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? আরেকটা প্রশ্ন যুক্ত করতেছি, আপনাদের আজকে যে কাজটা করছেন 3 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আপনারা কবে থেকে শুরু করলেন কাজ এবং কত কিলোমিটার কোন পর্যন্ত কাজটা করবেন আপনারা? আমরা কতজন স্বেচ্ছাসেবক আপনারা এটা নিয়োগ দিয়েছেন? ভাই দাঁড়ান ধরলে বলিয়েন অনেক আমাদের জেলা বডি আমরা স্থানীয় একটা কাজটা হুট করেই এখনই হয়ে যাচ্ছে না। আমরা গত 1 সপ্তাহ ধরে এটা যে পরিকল্পনা করেছি, আমরা মালামাল কিনেছি, অর্থ সংগ্রহ করেছি, আমরা নিজেরা ছোট ছোট করে অর্থ দিয়ে অর্থ সংস্থান করেছি করে মালামাল কিনে গত 1 সপ্তাহ ধরে আমরা কাজ করছি। আজকে সকাল থেকে এই কাজটা একদম মানে দৃশ্যমান হচ্ছে আর এটা দৃশ্যমান আজকে সকাল থেকে আমরা করতেছি। যেটা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের আপনারা যতটুকু আসছেন রাস্তা শুরু থেকে মুখ থেকে প্রায় শান্তিরাট পর্যন্ত এই জায়গায় যে খানাখন্দগুলো আপনারা দেখেন যে ইট দেখছেন, বালি দেখছেন, এগুলো আমরা আমাদের অর্থ এনে ফেলেছি। আমরা লেবার ঠিক করেছি, নিজেরা চেষ্টা দিচ্ছি। পাশাপাশি আমরা এই কাজের জন্য যারা কাজ বুঝে এই কাজগুলোর জন্য নির্দিষ্ট মিস্ত্রি লাগে আমরা মিস্ত্রি ঠিক করছি অর্থ এনে এই কাজগুলো আমরা চলমান থাকবে ইনশাল্লাহ। যখনই দুর্ভোগ হবে সকল দুর্ভোগের পাশে যুবদলের কর্মীরা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে।